অশ্লীল এবং ফাহিশা কাজ মোবাইলের মাধ্যমে হয় কি হয় না? কথা কয় না? এই আরে আমরা বুড়া মানুষ, আমাদের কোনো দাম নাই তো। এক বুড়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না। মানে আগে ঘুষের চাকরি যখন করছে তখন এই দোয়া করেনি, যখন চাকরি শেষ হয়ে গেছে তখন দোয়া করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কাছে যতই কান্দে তোর দোয়া কবুল হবে না, কারণ তোর তো চাকরি নাই, খাবি কোত্থেকে? যখন ঘুষ খাওয়ার চাকরি আছিল তখন তো তুই এই দোয়া করিসনি। কি কন? অনেক বুড়া মানুষ ভাঙ্গাচুরা বলতেছে, আল্লাহ আমি বহু চুরি করছি, আল্লাহ আর জীবনে চুরি করবো না। আল্লাহকে সুযোগ দিলেও তো তুই পারবো না, তোকে লাঠি ধরে হাঁটা লাগতেছে, তুই চুরি করবি কেমনে? তা আমাদের যারা, তাদের কথা আমি বাদ দিলাম, এই যুবকেরা সবচাইতে অশ্লীল কাজ করতেছে, ফাহিশা কাজ করতেছে মোবাইলের মাধ্যমে। জোরে কান কথা ঠিক? আমরা বহু চেষ্টা করতেছি। ও যুবকেরা, জানলা দরজা বন্ধ করে তুমি অশ্লীল ভিডিও দেখতেছো, তুমি মনে করতেছো আমার বাপ মা দেখতেছে না। তোমার বাপ মা না দেখতে পারে, কেউ না দেখলেও সেখানে আল্লাহ দেখতেছে। জোরে কান কথা ঠিক কি না? কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এটা বেনামাজের ইমানে কোনোদিন আসবে না। এটা কেবলমাত্র যারা নামাজ পড়বে তাদের ইমানেই এই তাকওয়া জন্ম হবে। জোরে কান ঠিক কিনা ভাই জান? এই জন্য 1 নম্বর আইন হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যখন কায়েম হবে তখন মসজিদের উন্নয়নের জন্য বাহিরের লোকের কোনো টাকার দরকার হবে না। ওই গ্রামের যারা মুসল্লি তারা সবাই সুন্দর করে আল্লাহর ঘর গড়াইয়া দিবে। আপনার বলেন তো, আপনি 3 তলা 4 তলা যে বিল্ডিং করতেছেন, বাড়ি করতেছেন, এই বাড়ি করার জন্য আপনি কোনোদিন বাইরে টাকা আদায় করছেন? যে ভাই আমি 3 তলা বাড়ি করতেছি রে, 2 বস্তা সিমেন্ট লাগবে ভাই। তখন লাঠি বের করে বাড়ি বানাচ্ছে, আবার ভিক্ষা করতেছ। খুব খেয়াল করবেন, এই বাড়ি এই ঘর আমার না, এইটা আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক? আল্লাহ যদি কয়, কেরে বান্দা তুই দুনিয়াতে থাকতে পারবি না, অস্থায়ী, তুই অস্থায়ী একটা বাসিন্দা হইয়া 3 তলা বিল্ডিং করলি, 1 টাকাও ভিক্ষা করা লাগলো না। আর আমার ঘর বানাতে গিয়ে এত ভিক্ষা করলি কেন? এত ভিক্ষা করলি কেন? আমার রাসূল বলেছে যে একটা মসজিদ বানায় দেয় আল্লাহ, তার জন্য জান্নাত একটা ঘর বানায় দেয়। এতগুলো দামি কথা শোনার পরেও তোর পকেটে টাকা থাকার পরেও তুই গামছার টাকা দিলি না কেন? এতে মুখে রাখবে ঘুরলো না? আছে না নাই? পকেটে টাকা আছে, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 10 টাকা নাই, 10 টাকা নাই, ওই আর গামছার দিকে তাকাই রে। 10 টাকা নাই, তুই ফেরত যা। আর পকেটে 500 আছে, 200 আছে, 100 আছে। ওই 200, 100, 500 দাম বুঝে, ঘরে দান করার দাম বোঝে নাই। ধরে কোন কথা শিক্ষিত ভাই যান? হ্যাঁ, খুব মনে করবেন, যখন নামাজ কায়েম হয়ে যাবে এই বিশ্বাসগুলো আপনাদের কলিজার মধ্যে আল্লাহ এমনি এমনি তৈরি করে দিবে, এবং রেজেকের যাবস্ত পেরেশানি থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবে। রেজেকের মালিককে আরো জোরসে বলেন। আপনি যখন নামাজি হবেন, আপনার ছেলেও নামাজি হবে, আপনার মেয়েটাও নামাজি হবে। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা কোনো মেয়ে কি বেপরদা হয়? যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে মেয়ে কোনোদিন বেপরদা হয়ে রাস্তা ঘুরবে না, কোনোদিনও ঘুরবে না। যারা ঘুরতেছে এরা নামাজ পড়ে না। জোরে এখন কি করে কথা কয় না কেন? নামাজ পড়ে না। মেয়েরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়বার গেলি পর্দা কেমন করা লাগে নামাজই তাকে শিক্ষা দিবে। নামাজ পড়ার সময় কেউ যদি ওন্না মাথাত না দিয়ে নামাজ পড়ে, নামাজ হবে? খালি ওন্না দিলে হবে? এ হাতের এই পর্যন্ত ঢেকে নামাজ পড়া লাগবে, গোপন জায়গায় নামাজ পড়া লাগবে, কেউ যেন দেখতে না পায়। তাহলে চিন্তা করেন, একটা নারী নামাজ পড়তে গেলে যেই পর্দাটা গ্রহণ করে, এই পর্দা গ্রহণ করে যদি রাস্তায় আসে, একটা পুরুষ মানুষ দেখবার চাইলেও নারীদের দেখতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আমার মা বোনেরা, পর্দার অন্তরে বসে যারা আওয়াজ শুনতেছেন, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। নামাজ যখন কায়েম হয়ে যাবে, এ বাংলাদেশে পর্দার আইনটাও আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের ভিতরে থাকো। হুকুম কার? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা কি খালি কোরআনের মধ্যে থাকবে না সমাজের মধ্যে চালু হবে? কথা বলে।
আজকে ওয়াজ করতেছি, মা ও মা পর্দা করো মা। কত করে মেয়ে মানুষ মুচকি মুচকি হাসে, আমি আমার স্বামীর কথাই শুনি না, আর তুই বক্তার কথা আমি শুনবো? আমি এক জায়গায় টাঙ্গাইলে বলেছিলাম, মেয়ে মানুষরা জোরে কথা বললে ওই কথা পরপুরুষ শুনলে কবিরা গুনাহ হয়। মেয়ে মানুষ যদি জোরে কথা বলে ওই কথা পরপুরুষ শুনলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। তখন মেয়ে একটা স্লিপ দিয়ে বলতে, হুজুর মেয়েদের জোরে কথা বললে যদি কবিরা গুনাহ হয় পরপুরুষ শুনলে, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এইটা শোনা কি? আমি চিন্তা করে দেখলাম প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ, আমি যে কথা কইছি এখন তো ধরা খাওয়ার কথা, ধরে কোন ঠিক কিনা। আমি যদি বলি প্রধানমন্ত্রী ভাষণ শোনা জায়েজ নাই, আপনারা বলেন আমাকে বাড়ি কাশিপুর দিয়ে থানা দিয়ে দেবে। মেয়ে মানুষ নেত্রী বানে আবার মোশন মারতেছে। এই জন্য মরদ গুলাকে বলবো, হালাকাতের রাজুল হিনা আতাতের নেশা মুত্তাফাকুন আলাই, পুরুষ মানুষ তখনই ধ্বংস হয়ে যাবে যখন নারীদেরকে তাদের নেত্রী বানাবে। কোন দলের নেতা নেত্রী নারী আপনারা একটু হিসাব করবেন। ঠিক কথা কন্যাকের কথা কন্যাকের কথা কন্যাকের মরদ মানুষ। রেজালু কাওয়ামুন আলা নিসা, আল্লাহ কোরআনে বলেছে পুরুষরা নারীদের উপরে থাকবে। ধরে কারণ কোথায় থাকবে? নারীদের উপরে থাকবে। আমার মা বোনের যারা পর্দার অন্তর আছেন শোনেন, আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা আপনি হঠাৎ ঘরের মধ্যে ঢুকে এরকম হাসতেছেন কারণ কি? রাসূল বলে, ফাতেমা আল্লাহ পাক আমারে জানাইছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী কবুল করেছে। কি জান্নাতি নারীদের নেত্রী? আপনার কি এখানে তোমার ইমাম সাহেব নাই? এখানে আছে মাশাআল্লাহ। উনি কিন্তু খুতবার মধ্যে বলেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলেল জান্নাহ। শোনেন না আপনারা, শোনেন না? সাইয়্যিদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা বলেন তো, উনি তো আরবিতে বলে, আর বাংলা কি? এর বাংলা হলো জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী না, বাংলাদেশের নেত্রী না, জান্নাতি নারীদের মধ্যে যিনি নেত্রী হবেন তার নাম হলো ফাতেমা। জোরে বলেন তার নাম কি? আমার মায়েরা যারা আইছে তাদের জন্য 4 লাইন ওয়াজ করতেছি, অধৈর্য হলে চলবে না। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো পাওয়া যাবে। মা যদি ভালো হয় তার সন্তান ইসলামী আন্দোলনের কর্মী হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি হবে। আর মা যদি খারাপ হয় তার পেটের সন্তান কোনোদিন ভালো হতে পারে না। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, আমি নবী হয়ে জন্ম দিলাম, কিন্তু 10টা সন্তান এত খারাপ আর 2টা এত ভালো কেন? নবী হয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি জন্ম দিলাম কয় সন্তান? 12 সন্তান, তার মধ্যে 10টা এত খারাপ আর এই 2টা এত ভালো কেন? আল্লাহ কয়, ইয়াকুব তোমার বউ কয়টা? কয় 2টা। তো যে বউয়ের পেট থেকে 2 সন্তান ভালো, ওই বউটা তোমার ভালো, যার কারণে বনিয়ামিনের ইউসুফ ভালো হয়েছে। আর যে 10টা ইউসুফরে বাগে খাওয়ার কথা বলে তোমার কাছে রক্তমাখা জামা হাজির করেছে, এদের মা ভালো না, মাও ভালো না। এই জন্য যে মায়েরা পর্দার অন্তরে বসে আছে এদের ভালো হওয়ার দরকার আছে না নাই? ওরা ভালো, ভবিষ্যৎ জেনারেশন ভালো। আমি দেখছি আমার পড়শি এক মেয়ে পেটের বিশেষ যন্ত্রণায় মরে যাচ্ছে, প্রসব বেদনার। স্বামী বলতেছে চলো তোমাকে হাসপাতালে নিয়ে সিজার করবো, মরে যাবো। কিন্তু কোনো পুরুষ, কারণ মহিলা ডাক্তারের সাথে মরদ ডাক্তার আছে, আমার এই পেট কাটা দেখবি, আমি অন্য কাউরে আমার পেট দেখাবার পারবো না, মরে যাবো কিন্তু সিজার করবো না। ধৈর্য ধারণ করছে, একদিন পরই নরমালে বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? আপনি বলেন যেই মা তার পেট একটা ডাক্তারকে দেখাবে না এই মনে করে ধৈর্য ধারণ করে কঠিন কষ্ট সহ্য করলো, তারপরে আল্লাহ নরমালে বাচ্চা দিল, এই বাচ্চা কোনোদিন খারাপ হতে পারে না। ধরে কোন ঠিক? হ্যাঁ। আর পেটের বিষ না উঠলেই সিজারত নাম লেখা হয়। ওরে বাবা রে,
5 জন ডাক্তার মিলে একজনের পেট কাটতেছে, লাইড়িয়ে সাইড়িয়ে। কথা কর না কেন? এখন আর ভিতর থেকে যে মালটা বাড়াবে ই খুব ভালো হবে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সমস্ত জান্নাতের নেত্রী আল্লাহ আমাকে ঘোষণা করেছে, এই ঘোষণা করার পিছনে আমার আমল কি? আল্লাহ যে আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে, এই ঘোষণা করার পিছনে আমার আমল কি? কারণ আপনি বলেছেন ফাতেমা তুই নবীর মেয়ে হলেই তুই জান্নাতে হবি, এইটা কখনো মনে করিস না। তোর বাবা আল্লাহ নবী বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনো মনে করবি না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। আমি জান্নাতি নারীদের নেত্রী, আপনি আমারে কইছেন জান্নাতে যাবার গেলে আপনার মেয়ে হিসাবে আল্লাহ আমাকে জান্নাত দিবে না। আমি আল্লাহ বলতে পারবো না যে আমি বিশ্বনবীর মেয়ে আমাকে জান্নাত দেন। আল্লাহ কয় না, তোমার বাবা বিশ্বনবী হলেই তুমি জান্নাতে যাবার পারবা না। জান্নাতে যাইতে গেলে তোমাকে আমল করা লাগবে। জোরে কোন কি কথা কন না কেন, কি করা লাগবে? তা আপনি ঘোষণা করতেছেন আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাচ্ছে, তো এই নেত্রী হওয়ার পিছনে আমল কি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, ফাতেমা এই জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পিছনে তোমার আমল অনেকগুলো আছে, তার মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। 1 নম্বর আমল কি? আরো জোরে। বর্তমানে আপনাদের এই বড় কিপুর মসজিদপুর মা বোনদের পর্দা কেমন? মাথা লড়ালে হবে না। আপনি স্বামী হিসাবে পারতেছেন না, কিন্তু কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে আপনার বউকে পর্দা করাই লাগবে। আপনি পারতেছেন না, আপনি পারবেন না তো, কেন অধিকাংশ বউ স্বামীর কথা শোনে না। কথা কন না কেন? আরে আমার দাও তাই খেলা আপনাকে গুলে না অধিকার চায়, তাহলে মাত্র 4টা আমল করলে আল্লাহ তাদের দিয়ে দিবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। এই 4টে আমল যদি মেয়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে তাদেরকে 8টা জান্নাত দিয়ে দিবে। তো এখন ফাতেমা তো নবীর কাছ থেকে সরে যাচ্ছে। আল্লাহ রাসূল বলে, মা একটা কষ্টের কথা বলি। ফাতেমা বললেন, বাবা কি কষ্ট? বলে, কষ্ট আমার না, কষ্ট হয়তো তোমার হতে পারে। বলে, কি কষ্ট? বলে, আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী বানাইছে, এটা ঠিক, কিন্তু তোমার আগেও আল্লাহ একজন মেয়েকে জান্নাত দিবে। যেই কইছে যে তোমার আগেও একজন মেয়েকে জান্নাত দিবে, ফাতেমা চমকে বলে, বাবা সেই মেয়েটা কে যে আমার আগে জান্নাতে যাবে? সে কি আমল করছে এমন? আমি জান্নাতে নেত্রী হওয়ার পরেও আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে তার আমল কি? আল্লাহ রাসূল বললেন, ওই মেয়েটার আমল আমি ঠিক মতো বলতে পারবো না, কি তোমার আগে জান্নাতে যাবে এইটা বলতে পারি, কারণ আল্লাহ পাক আমারে জানাইছে। ওই মেয়েটার নাম হলো জামিলা। মেয়েটার নাম কি? আরো জোরে কন। আমার মায়েদের জন্য ওয়াজটা করতেছি, মা মনোযোগ দিয়ে শোনেন। ওই মেয়েটার স্বামী হলো একজন কাঠুরিয়া। কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে, কারণ জামিলা দুনিয়ার সবচাইতে তার স্বামীকে বেশি গুরুত্ব দিয়েছে। দুনিয়ার আসমানের না, দুনিয়ার কথা বলতেছি। আপনারা মনে করেন না সবকিছু মনে কি দুনিয়ার সবকিছু। আসমানে কে? আল্লাহর চাইতে গুরুত্ব কাউকে দেওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এখন আপনারা বলেন, একজন বিবির কাছে স্বামীর গুরুত্ব বেশি না নবীর গুরুত্ব বেশি? কথা কয় না। একজন বিবির কাছে স্বামীর গুরুত্ব বেশি না নবীর গুরুত্ব বেশি? চিন্তা পড়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে আমি বলতাম প্রত্যেকটা বিবি তার স্বামীর পায়ে সেজদা করুক। এই কথা তারা নবী বুঝাইলেন আল্লাহর পরে। এই মেয়েরা শোনো, যারা পর্দাতে আছো,
আল্লাহর পরেই তাদের 1 নম্বর গুরুত্ব যিনি, তিনি হলেন তার স্বামী। জোরে বলেন নাম কি? এখন আপনারা বলেন, বউগুলা কি স্বামীর সাথে ভালো ব্যবহার করতেছে? করবে। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, প্রত্যেকটা বউ স্বামীর গুরুত্ব বুঝে সম্মান করতে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। আপনারা বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান, আরো জোরে, সব সমস্যার সমাধান। আপনার ছেলেটা আপনার কথা মতো চলে না, ওই মেশিন এই মেললে ব্যস্ত, রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনা খেলা দেখে, আজান দিলে ঘুমাই। এরকম পাটা আছে না নাই? দোরেখানে আছে না নাই? আপনি মনে করতেছেন বা আমি বুড়া হয়ে গেলাম, আর আমার ছেলে যে জোয়ান তাগড়া, ই তো মেসি নেইমারের পাগল হচ্ছে, ই তো আল্লাহর পাগল হয় নাই। কি করবো আমি? আল্লাহকে তোমার কিছু করা লাগবে না। কোরআনের রাত যখন চালু হবে, তোমার ওই আয়া বেটা নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করতেছো আমার মেয়ে তো পরিমণি হয়ে গেছে, বেপরদা হয়ে খালি রাস্তা ঘাটে ছেলেদের সাথে মিস কল মারে, আমি কি করব? আল্লাহকে কিছু করা লাগবে না, খালি কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করো, তোমার মেয়েরে আল্লাহর কোরআন পর্দার মধ্যে যেতে বাধ্য করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? অসহায় যারা, তারা মনে করতেছে আমরা কি করব? আপনি জানেন এ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, 2 নম্বর হলো আতাউ যাকাত। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। কোন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন ভোট চাওয়ার জন্য ঘুরতেছে। ভোট 5 বছর পর পর দেখবেন না কতগুলো নেতা ময়না কাকি হয়ে আসে, মাথা টুপি দিয়ে এমন বয়ান মারবি ভাই, ইসলামকে ষড়যন্ত্র করতেছে। বুঝাবার যাচ্ছে যে আমাদের মতন কিছু হুজুরা এসে একটা দলের কাম করতেছে, আমরা সেই দলের কাম অতীতেও করেছি, ভবিষ্যতেও করব, যে দল আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবার চাই। ধরে করে কথা ঠিক কিনা? তুমি কি মনে করছো কোরআনের মাহফিল এসে আমরা রবীন্দ্রসঙ্গীত গাবো? এইটা মনে করা ভুল। এটা মনে করা কি, কথা বলেন না কেন? এটা মনে করা ভুল। একটু খেয়াল করে শোনেন। ধনীরা ঘুরবে গরিবদের দরজায়, গরিবরা দরজা বন্ধ করে দিবে, কারণ ধনীরা এসে গরিবের দরজায়, গরিব দরজা বন্ধ করে দিছে। এক ধনী বলতে, ভাইজান আজকে 7টা দিন হলো জাকাতের 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছি, এখন পর্যন্ত গরিব দরজা খুললো না। তুমি একটু দরজা খোলো ভাই, 1 ব্যাগ টাকা দিয়ে আমি আল্লাহর রাস্তে একটু মুক্ত হবার চাই। সুবহানাল্লাহ না? 1 ব্যাগ টাকা নিয়ে দরজা কান দিচ্ছে। গরিব বলতেছে ইয়া কানা বুধু বা ইয়া কানাস্তাইন। আপনারা বলেন তো এটা কোথায় শিখছে? না না, সূরা ফাতিহা কোন জায়গায় পড়া লাগে? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। নামাজই হবে না যদি সূরা ফাতিহা না হয়। জোরে করে কথা কর না কেন? তাহলে এটা আপনি কোন জায়গায় পাইছেন? ইয়া কানা বুধু বা ইয়া কানাস্তাইন নামাজের ভিতরে। জোরে করে কার ভিতরে? বলতে ভাই আমি যতই গরিব হই না কেন রে, আমি নামাজ পড়ি, আর নামাজের মধ্যে আমার ইমান আমার শিক্ষা দিয়েছে, সাহায্য যদি পাবার চাও একমাত্র আল্লাহর কাছে চাও, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। যা দেখবেন আমার এলাকার এক মুরব্বী, বহু লোক এসে তাকে ইফতারের দাওয়াত দেয়, না বাবা এত কষ্ট করে রোজা থেকে আমি ইফতারের সব তোক দিবার পারবো না। আমি একদিন তারা বুঝাইলাম, দাদা শোনেন, আপনি কি মনে করতেছেন? রাসূল বলেছেন কেউ যদি কাউর ইফতার করায় তাহলে রোজাদারের ইফতারের কোনো সওয়াব কমতি হবে না, কোনো সওয়াব কমতি হবে না, বরং যে ইফতার করানো সে একটা রোজাদারের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার কয় তুই হুজুর মানুষ, তুই 14 বার ইফতার কর যা, আমার হাদিস শিখাস না। এত কষ্ট করে রোজা থাকে ওর বাড়িতে ইফতার করে আমি রোজা দেবো নাকি? তার মানে কি, যতই তুমি পোলাও খাওয়াও, বিরিয়ানি খাওয়াও, ওই 1 গ্লাস পানি খাবি, 1 মুঠ মুড়ি খাবি, তা অন্যের বাড়িতে ইফতার করবি না। কথা কন না কেন? তুমি 1 ব্যাগ টাকা নিয়ে জাকাতের টাকা নিয়ে দরজাত বসে আছো, আর তুমি মনে করছো আমি দরজা খুলে তোমার টাকা নেব? নামাজ আমার শিক্ষা দিয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। লোকটা চিন্তায় পড়ে গেল, আল্লাহ ধনী না হয়ে যদি গরিব হতাম তাহলে আমার বড় ভালো হতো, ধনী না হয়ে যদি গরিব হতাম তাহলে দরজা খুলে বসে থাকতাম, ধনীরা আমাকে দিয়ে যেত।
কি কষ্ট রে, 7 দিন ওরা ঘুরতেছি, একটা লোক টাকা নেয় না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যা থেকে বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে। বেয়াগেলা মনে করছে পাইছি রে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ দিয়ে টাকা আলহামদুলিল্লাহ। বেয়াগেলাকে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, এখন পর্যন্ত গরিব নাই। তোমাকে গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি, টাকার বস্তাটা লাও। বেয়াগেলা আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তুই গরিব গেল কোথায়? আমাদের বাংলাদেশে নামাজ কায়েমের পাশাপাশি যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, এই বাংলার জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে দিয়া রহমত বরকতের দরজা খুলে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন? ভূতত্ত্ববিদেরা বলেছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দামি খনি আছে বাংলাদেশের নিচে। সবচাইতে দামি দামি হীরকের খনি, সোনার খনি, তেলের খনি সব আছে বাংলাদেশের নিচে। কিন্তু এত নিচে যে ওইটা তুলবার গেলে তোলার খরচই পাওয়ার চাইতে বেশি। যেরকম আমার এলাকার কিছু কিছু লোক বলতে হুজুর আর ধান আবাদ করবো না, এবার লাগছে 6,000 টাকা বিঘা ধান কাটা। কি কাটা কার করবো, যা ধান পাই দিতেই যায়। এখন এত নিচে এইগুলা খনি আছে, যেগুলা খনি থেকে তেল তুলবার গেলে তেল তুলতে প্রতি লিটার হয়তো খরচ হবে 70 টাকা, বিক্রি হবে 60 টাকা। তো তোলা ভালো না তোলাই ভালো? কিন্তু যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন এই খনিগুলো নিচে থাকবে না। আল্লাহ খনিগুলো বলবে এখন তাদের আইনে চলে না, আমার আইনে চলে, যাও উপরে যাও। ধরে কেন সুবহানাল্লাহ। এক সময় সৌদি আরব গরিব ছিল, হাজী সাহেবরা গেলে তাদের কাছে তারা সাহায্য চাইতো। এখন তারাই গোটা বিশ্বের মানুষদেরকে সাহায্য করে। কারণ কি? সামান্য কিছু আল্লাহর আইন চলতেছে, তার মধ্যে একটা আইন হলো আজান হলে আর কোনো গল্প চলবি না। 1 নম্বর আইন হলো আজান হচ্ছে মসজিদে, আজান হয়েছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আর কোনো কিছু চলবে না। চুরি করলে চোরের হাত কাটা। নারীরা সব পর্দার ভিতরে আছে, সব আল্লাহর আইন তারা মানে না। তবে কিছু কিছু মানার কারণে আল্লাহ তাদেরকে খনি সম্পদে ভরপুর করে দিয়েছে। মনে করেন রিজেকের পেরেশানি থেকে আল্লাহ আমাদের মুক্ত করবে, খুব খেয়াল করে শুনবেন। 2 নম্বর হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আমি কিছু কথা বলতেছি শুনুন। এই যে ওইদিকে একটা মাইক শোনা যাচ্ছে, আজান হচ্ছে। আপনাকে এই মসজিদের আজান আজকে এখন দেওয়া যাবে না। মুয়াজ্জিনকে আমি বলতেছি, আজান 15 মিনিট পরে দিলে কি নামাজ হবে না? হবে কি হবে না আপনারা বলেন? যারা আমরা নামাজ পড়ি তাদের কাছে কোনো ফতোয়া নাই, কিন্তু যারা পড়ে না রাস্তা ঘুরতেছে, ওরা বলবি চারিদিকে আজান হচ্ছে আর হুজুর ওয়াজ করতেছে। 10 জন লোকের জামাত আর 500 জন লোকের জামাত সওয়াব কি সমান? এতদিন 10 জন লোক আসরে নামাজ পড়ছেন, আর আজকে 500 জনের একটা বিশাল জামাত হবে। সওয়াব তো 50 গুণ 100 গুণ আল্লাহ বেশি দিবে। আর বেশি সওয়াব পাওয়া এবং কিছু আলোচনা শোনার নিয়তে আমরা যদি 10-15 মিনিট পরে নামাজ আদায় করে, অসুবিধা আছে ভাই? চারিদিকে না তাকাতাকি করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফাতেমা চুপি জামিলার বাড়ির দরজায় কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে? চুপি ফাতেমা কাঠের বউ জামিলার ঘরের দরজায় ডাক দেয়া বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, আমার জন্য কি তোমার দরজা খোলা যাবে না? জামিলা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখবার চাই। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হবে, এখানে কান্নার কি দরকার? জামিলা বলতেছে, আমি দরজা কেমনে খুলবো, কারণ স্বামী আমার কাঠ নিয়ে গেছে বাজারে। এই মুহূর্তে আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া আমি জামিলা ফাতেমার জন্য দরজা খুলতে বড় ভয় পায়। ফাতেমা কয়, আল্লাহ রে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে ভয় পায়।
এর কথা হলো 1 নম্বর নারীদের পর্দা, আর 2 নম্বর হলো স্বামীদের কথা মতো চলা। ধরে কোন ঠিক? হ্যাঁ, আমার মায়েদের জন্য বললাম মা। এখন চলে আসি মূল আলোচনায়। এই যে নামাজের কথা বলতেছে, আমি আল্লাহর ঘরের কথা দেওয়া শুরু করলাম। এই ঘরটা হলো কার? আরো জোরে। সবার মনে হয় বিশ্বাস নাই। এ ঘর কার? আর এই জায়গা মসজিদ যে হারে জোরে করছেন, এই জায়গা আল্লাহর সে হারে জোরে করে জায়গা আলাসেবাদী হবে। দেখাচ্ছেন না? আমার কথা দিয়ে খেয়াল করে, আপনি কি দেখাচ্ছেন না? দেখাচ্ছেন। ওই যে হুজুর দেখতেছেন, ওই যে পুকুর, ওই জমি, এগুলো আমার। এই সাইডে যা দেখতেছেন এগুলো আমার বাপ চাচার। এই সাইডে যা দেখতেছেন আমার। এর মধ্যে পা দেওয়ার জায়গা কেউ নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তো চলেন দেখাচ্ছি, চলেন। মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা কয় আল্লাহ এখানেও তোমার কিছু ছিল না, আর চাচা তোমার 10 শতক দান করছে, আর এরা টাকা দিয়ে ঘর বানাছে। এই দেশের নাম কি? আল্লাহ কয় ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে মসজিদ আছে কিন্তু নামাজ নাই। ধরে এখন কি নাই? আপনারা বলেন তো, আমরা কি মসজিদে নামাজ পড়ি না? যখন পড়ি কি পড়ি না? তারপরেও বলতেছে মসজিদ আছে নামাজ নাই। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কল ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। কুম আনফুসাকুম ওয়াহালিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি বাবা একলা নামাজ পড়ে বাঁচতে পারবে না, তোমার আহাল পর্গদেরকে নিয়ে নামাজ পড়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আজকে মসজিদ দেখবেন নামাজের জামাত হয়, সব মুসলমান মসজিদ আসে না। কিছু কিছু লোক এসে তারা মসজিদে নামাজ পড়ে, বাদ বাকি বাহিরে খেলাধুলা করে, কথাবার্তা কয়, আকামত শোনা যায়, অথচ লোকটা নামাজ আদায় করে না। এই জন্য ভাইজান আমাদের ওয়াজ দিয়ে নামাজের গুরুত্ব বোঝান যাবে, নামাজের সওয়াব বোঝান যাবে, কিন্তু নামাজ কায়েম করতে গেলে আল্লাহর কোরআনের সমাজে লাগবে। ওয়াজ কিন্তু কম হচ্ছে না। ওয়াজ কি কম হচ্ছে নাকি? ওয়াজ চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছেন, কিন্তু ওয়াজ দিয়ে কাম হয় নাই। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহ তাআলা নবীকে অর্ডার করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবীজি, মক্কা থেকে মদিনায় হিজরত করে এবং মদিনার যত আনসার আপনার দলভুক্ত হয়ে গেছে, তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন, সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়া, রোজা দিয়া, জিকির দিয়া আপনি মদিনা বাঁচাবার পারবেন না। মদিনা হেফাজত করতে গেলে আপনার সাহাবীদেরকে, মুসল্লিদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কি হিসাবে? কথা কয় না কেন? যদি মক্কার কাফেররা মদিনা আক্রমণ করে, নবী মনে করতেছে আমি তো হিজরত করে মদিনায় চলে আইছি, আর হয়তো মক্কার কাফেররা আমার দিকে খেয়াল নাই। আপনারা বলেন তো, নবী হিজরত করে মদিনায় আসার পরেও কি আবু জেহেল নবীকে ছাড়ছে? কতক্ষণ ছাড়ছে? বদরের যুদ্ধের ময়দান আমি দেখছি, কোথায় মক্কা আর কোথায় বদরের প্রান্তর। নবী তো মক্কার কাফেরদেরকে মারতে যায়নি, বরং কাফেররাই নবীকে হত্যা করার জন্য মক্কার দিকে রওনা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখন কি করবেন? মক্কার কাফেররা দলবল সৈন্য নিয়ে আসতেছে, আমরা নামাজের পর মোনাজাত করতেছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, মক্কার কাফের আমাদের অত্যাচার করতেছে, আল্লাহ আমাদেরকে হত্যা করবি, আল্লাহ তুমি ওদের হাত থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ বলেন না, দোয়ার দিন শেষ। দোয়ার মধ্যে বহুদিন বলেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, কাম হয়নি। বহু বলেছি, কাম হয়নি। দোয়ার দিন শেষ। এমনকি নবীরও দোয়ার দিন শেষ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। যে 2 হাত দিয়ে আপনি দোয়া করতেছেন, এই 2 হাত খালি দোয়ার হাত না, এই 2 হাত হলো লাঠি ধরার হাত। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। রাত 2টার সময় আমি গাড়ি থেকে নামছি, গাড়ি যখন গ্যারেজে রাখতেছে, আমি গাড়ির থেকে নামে যখন গেট খুলছি, 4-5টা কুত্তে আসে আমাকে ধরছে, ঘাম ঘাম করে ধরছে রাত 2টার সময়। আমি দোয়া পড়তেছি, আল্লাহুম্মা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। দোয়া ইউনুস পড়তেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াতুল কুরসি পড়তেছি, কুত্তে মনে হয় আমার গাও বয়ে উঠতেছে।
আমার জুব্বা ছিঁড়ে ফেলে দিবে। আমি চিন্তা করলাম, কেরি দোয়া দিয়া কাজ হচ্ছে না, কুত্তা আরো কাছে আসতেছে, কি লাগবে? তখন আমার ইমান বলতেছে তোর দোয়া লাগতো না, খালি একটা লাঠি যদি থাকতো, একটা লাঠি থাকলে কুত্তা তোর সাইডে আসতো, একটা দোয়াও লাগতো না। এক কুত্তার পাশায় একটা বাড়ি বেরলে বাকি সাইডটা এমনি দৌড় দিত। তোর কথা ঠিক না? আপনি কি মনে করতেছেন যে সবসময় দোয়া দিয়ে কাম হবে? কতক্ষণ ভাই আপনি বাবা হয়ে দোয়া করতেছেন আল্লাহ আমার ছেলেকে নামাজি বানাও, আপনি দোয়া করতেছেন আমার ছেলেকে মেয়েকে ফাতেমা বানাও, দোয়া দিয়ে কাম হবে না। বহু দোয়া হয়েছে বাংলাদেশে, নবীকে আল্লাহ জানাই দিচ্ছেন যে আপনি এখন দোয়া করবেন আর মক্কার কাফেরা ফেরত যাবে তা না, যারা নামাজে আপনার সঙ্গে কাতারবদ্ধ হয় তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন, সৈন্য হিসাবে গড়ে তোলেন। কি হিসাবে? চলো যাই। 311 জন নিয়ে রাসূল আমার বদরের প্রান্তরে যাচ্ছে, ওরা আসতেছে পারে ঢাক ঢোলক বহু কিছু নিয়ে আসতেছে, নবী হত্যা করবে, সাহাবীদেরকে শেষ করে দিবে। নবী জোগাড় করলেন 311 জন। ধরে কোন কয়জন? আসলে হয়েছিল কয়জন? 313। ধরে কোন কত? 313 জন। কিন্তু 11 জন নিয়ে নবী যখন রওনা দিলেন, এমন সময় দুইটা কিশোর বাচ্চা নবীর সামনে দাঁড়ায় বলে, রাসূলুল্লাহ আমরাও জিহাদের ময়দানে যাবার চাই। রাসূল বললেন মন চাইলেও হবে না, জিহাদের ময়দানে যেতে গেলে বয়স হওয়া লাগবে, আবার মাপ থাকা লাগবে। জিহাদের ময়দানে মন চাইলেই হবে না, বয়স হওয়া লাগবে। তোমাকে দুজনের বয়স কত? একজন বলে আমার বয়স হচ্ছে 14, আর একজন আমার বয়স 11। 14-11 হয়। বলে হুজুর আপনি দুটা কথা বলছেন, একটা হলো বয়স, একটা হলো মাপ। দেখেন আমার বয়স কম, মাপ ঠিক আছে কিনা। রাসূল বলেন বেলাল দেখি মাপের লাঠি নিয়ে আসো তো। মাপের লাঠি দিয়ে নিয়ে আইছে, হয় না তো, কিন্তু বুড়া আঙ্গুলে ভর দিছে, বুড়া আঙ্গুলে ভর দেয় লাঠির মাথা পর্যন্ত মাথা ঠেকাছে। আল্লাহ রাসূল বলতেছে এই পাগলা কি করতেছিস তুই? মাথার সঙ্গে মাথা লাগালে হবে না, তোর পায়ের খবর কি? কিশোর বাচ্চা বলে হুজুর ওরা ফানা এলাকা জিকরাক। সুবহানাল্লাহ, আপনাকে আল্লাহ সবার উপর সম্মান দিয়েছে, আপনি মাথার দিকে দেখবেন, পায়ের দিকে দেখেন কেন? আপনি দেখেন মাপে ঠিক আছে কিনা, সেটা দেখেন। আল্লাহ রাসূলের চোখ দিয়ে আনন্দে পানি বের হয়ে গেছে। জিহাদের ময়দানে গেলে রক্তাক্ত হবে, জীবন যাবে। এরপরেও বলতেছে রাসূলুল্লাহ আপনি মাথার দিকে তাকায় দেখেন মাপে ঠিক হয়েছে কিনা। রাসূল বললেন সাহাবীরা আমি কি করব? সাহাবীরা বলে হুজুর এর ঈমানের এত পাওয়ার, একে সৈন্য হিসাবে আপনি কবুল করেন। আচ্ছা ঠিক আছে, 312 জন। ও কয় কে ভাই, একসাথে দুই ভাই দৌড়াচ্ছি, তুই হলো আমার খবর কি? রাসূল বলতেছে মাপে হওয়া লাগবে, মাপে আসিস? তখন হুজুর আপনি জানতেছেন না এই লম্বা আছে কিন্তু শক্তি নাই, বিশ্বাস যদি না করেন আমাকে দুই ভাই লাগে দেন। আপনি কি খবর চাচ্ছেন? মাফি যদি না হয়, দেহ শক্তি নাই, লাগে দিয়ে দেখেন। রাসূল কয় ঠিক আছে তোমরা দুই ভাই কুস্তি করো। ছোট ভাই বড় ভাইয়ের কানত বলতেছে মাপে কিন্তু হয়ে গেছে, বাদ পড়বি না, কারণ হয়ে গেছিস তো, কিন্তু আমার খবর কি? একটু একটু দুর্বল হয়ে তুই নিচে পড়, আমি উপরে উঠে রাসূলকে দেখাই যে আমার শক্তি আছে। জি, একটু দুর্বল হয়ে নিচে পড়, আমি একটু নবীরে দেখাই তোর চাইতে আমার শক্তি বেশি। বড় ভাই বলতেছে নবীর সামনে গোজা মিল দেওয়া যাবে, কিন্তু আল্লাহর সামনে কেমনে দিবি? তোরা আমার মুখ কানে কথা হয়, এর নাম হলো মোনাজাত। মুখ আর কান একত্রতার নাম কি? মোনাজাত। ছোট ভাই বলতেছে ভাইজান আল্লাহ রাসূলকে ডান দিক থেকে যখন তীর মারবে, তুমি না হয় ডান দিকে দাঁড়াইলা, কাফের দিক তীর তোমার দেহের মধ্যে নিলা, কিন্তু বাম দিক থেকে যদি তরবারি মারে তাহলে বলো বাম দিকে কে দাঁড়াবে? সামনের দিক থেকে যখন বর্ষা মারবে তুমি না হয় ঢাল হয়ে সামনে দাঁড়াবা, পিছন দিক থেকে কেউ যদি তীর মারে তাহলে বলো পিছন দিকে কে দাঁড়াবে? তুমি ডানে দাঁড়াবে ভাই, আমি বামে দাঁড়াতে চাই। তুমি সামনে দাঁড়াইলে আমি নবীর পিছনে দাঁড়াবো, আমরা জীবন দিব কিন্তু নবীর গায়ে থেকে এক ফোঁটা রক্ত ঝরতে দিব না। ভাই জিহাদের ময়দানে আমি না হয় মাপে হতে পারবো না, শক্তিতেও পারবো না, কিন্তু নবী
যখন কেউ লক্ষ্য করে তীর মারবে, পাথর মারবে, আমি কি ঢাল হবার পারবো না? একটু দুর্বল হয়ে নিচে পড়ে যা। বড় ভাই দুর্বল হয়ে যখন নিচে পড়ে যায়, ছোট ভাই চিল্লায় বলে, রাসূলুল্লাহ তাকায় দেখেন, আমার ভাই লম্বা হতে পারে কিন্তু শক্তিতে আমার চাইতে কম। সঙ্গে সঙ্গে নবী বসে বললেন, আল্লাহ, দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিয়ে নিজের জীবনকে যারা আল্লাহর রাস্তায় দিবার চায়, এই মুসলমানকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কিয়ামতের আগে হলেও মুসলমান গোটা পৃথিবী আবার ফিরে পাবে। সঠিক নেতার নেতৃত্ব, যেদিন নেতার নাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা চেষ্টা করব। 54 বছর আমরা দেখেছি আল্লাহ দেওয়া সম্পদ থেকে, সম্পদের মালিক কিন্তু আপনারা না। আপনার পকেটে যে টাকা আছে সেই সম্পদ, টাকার মালিককে কথা কয় না, জোরে কোন কে? আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় যদি দান করতে না পারেন, তাহলে আপনি মুত্তাকি হবার পারবেন না। এজন্য যে যা পারবেন আল্লাহর রাস্তায়। কেউ বাকি আছেন? আমি মোনাজাত করবো তো আপনাদের নিয়ে, এই যেখানে লিখে দিয়েছে সেজন্য আমি বললাম আপনাদের, যদি কেউ বাকি থাকেন, এখনো দান করেন নাই, আমি একজন মুসাফির মানুষ, মুরব্বী মানুষ, আমার হাতে যদি দান করতে চান, এরকম যদি কেউ থাকেন ভাই, শেষে হয়তো বলবেন আমরা তো দিবার চাইতাম কিন্তু হুজুর তো চাইলই না। সেই কথাটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি কেউ, এই ছেলেরাই ওটা বসে করো কেন, আমি তো জানি কিসের মুরব্বী আর কিসের সোনামণি, ওগুলা কিছু না, এটা অভ্যাস। উঠাকুটি যাবে, নামাজ পড়ে যাচ্ছে, দেখতেছে যে কিছুক্ষণ পর তো বেকায়দা। কারণ কতগুলো মুসলমানের সবচাইতে বড় বেকায়দা হলো নামাজ। ধরে কোন কথা ঠিক কিনা? সব ভালো লাগে কিন্তু নামাজের কথা বললে আর মন খারাপ। এই জন্য অনেকেই চিন্তা করতেছে কিছুক্ষণ পর তো নামাজ শুরু হবে। জি মুসলিম উদ্দিন, আল্লাহ তোমার একজন বান্দা, তোমার ঘরের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন। এগুলা কি বাকি দিচ্ছে নাকি? বাকি বাকি আদায় হয়েছে? আর খামাকে 2 বার করার দরকার আছে। ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে দিনের বেলা আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ আল্লাহ গো, মোনাজাতের মাধ্যমে আজকের জান্নাতের বাগানের সমাপ্তি হবে। আল্লাহ, আমরা যারা আলোচনা করেছি আর যারা আমরা আলোচনা শুনেছি, জিকির আজকার দোয়া দরুদ হয়েছে, যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিই। জাহাদিয়া মঞ্জুর করো মাবুদ। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরো ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখী মা বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সম্মানিত সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, টাকা পয়সা দিয়া যারা তোমার ঘরকে সুন্দর করতে চায়, তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকেই কবুল করো। আমি শুনলাম বিশেষ অতিথির মধ্যে একজন অসুস্থ, দোয়া চাইছে। আমরা সুস্থতার জন্য তার জন্য দোয়া করে, আল্লাহ পুরোপুরি সুস্থতা তাকে দান করে দাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করো। আল্লাহ, কতদিন, কত বছর, কত যুগ আমরা কোরআনের ওয়াজ শুনলাম। এই বাংলার জমিনে আমরা দেখতে চাই তোমার কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, এতদিন খারাপ মানুষকে আমরা 300 আসনের জন্য মনোনীত করে সংসদে পাঠাইছি। আগামীতে
ভালো মানুষদেরকে আমরা যেন ওই জায়গায় পাঠাবার পরে আল্লাহ সেই ইমানি শক্তি আমাদেরকে দান করে দাও। আল্লাহ বসন্তের কোকিল মার্কা নেতা আমরা চাই না, যারা সব সময় সমাজের মধ্যে থাকবে এমন একজন ভালো মানুষকে আমাদের নেতা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। ও মাবুদ মাওলা, আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ অল্প সময়ের মধ্যে পুরোপুরি আলোচনা করা যায় না, সংক্ষিপ্ত হলো আলোচনা, সবার বুঝ মোতাবেক আমল করার তৌফিক দিয়ে দাও। আজকের মাহফিলের আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুইটা হাত পছন্দ করো, সে দুইটা হাতের ওসিলায় আমাদের সকলের জন্য দোয়া কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।